প্রকৃত মুসলমান হওয়ার জন্য কি লাগবে? হাতটা মুসলমান হতে হবে। হাত মুসলমান হবে কখন? যখন আপনি হাত দিয়ে হারাম কাজ করবেন না। চোখ মুসলমান হবে কখন? যখন চোখ দিয়ে আপনি হারাম কোন জিনিস দেখবেন না। জবানটা মুসলমান হবে কখন? যখন জবান দিয়ে আপনি অশ্লীল কোন হারাম গালি দিবেন না। আপনার পেটটা তখন হবে মুসলমান যখন এই পেটে কোন হারাম খাবার যাবে না। আপনার পা মুসলমান তখন হবে এই পা দিয়ে আপনি যখন কোন সিনেমা হলের দিকে হেঁটে হেঁটে যাবেন না। ঠিক বলে পুরো দেহটাকে মুসলমান বানাইতে হবে। সকলেই বলেন আমিন। সবাই দুই হাত করেন, সবাই দুই হাত করেন, সবাই। কেউ যেন বাদ পড়ে না যায়। বলেন সবাই ঝিনাইদহের শৈল গোপাল ভাই। বলেন সবাই হুজুর। শেষ ভালো যার সব ভালো থাক। যখন আসতে কথা কয়েক না জোরে কর, বলেন হুজুর। আমরা ঝিনাইদহের সন্তান, আপনাকে ওয়াদা দিলাম। আরে यार जोर से बोलो, ওয়াদা দিলাম। দোয়া না করে আমরা কেউ, আমার দুই হাত দেখবেন, আমি যেমনি বলবো এক্স্যাক্টলি ইউ হ্যাভ টু কপি। আপনাকে এমনি বলতে হবে। বলেন ছাড়ো না। আস্তে হয়ে গেছে, আমি তো বুঝি। বলেন সবাই ছাড়ো না। বলেন সবাই ইনশাআল্লাহ। হাত নামান। এবার পুরস্কার দিয়ে দোয়া হবে 12টার সময় ক্লোজ হবে। আজকের ওয়াজের চাইতে ফজরটা জামাতে পড়া 1000 গুণ বেশি দামি ঝিনাইদহের ভাই। আমি পুরস্কার দিব পুরো ওয়াজটাকে 1 থেকে 1.5 মিনিটে। জাস্ট সারাংশ বলছি। যে যুবকটা দাঁড়াবা একটু মনোযোগ দাও। এই টুপি পাওয়ার জন্য তোমার অনেক বেশি হেল্পফুল হবে বলে আমি আশা রাখছি। আজকে আমরা তাফসীর পেশ করেছি 4 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠা সূরা আল ইমরানের 102 নম্বর আয়াত। এই আয়াতে আল্লাহ তাআলা মোট 2টা মেসেজ দিয়েছেন। যে কোনো আয়াতের তাফসীর পেশ করতে 4টা বিষয় লাগে। 1 সঠিক তেলাওয়াত, 2 তরজমা, 3 ব্যাখ্যা, 4 শিক্ষা। আমরা জেনেছিলাম 2টা মেসেজ হচ্ছে এরকম। 1 আল্লাহকে ভয় করো, ভয় করার মতো। 2 নাম্বার প্রকৃতপক্ষের মুসলমান না হয়ে কবরে এসো। তাকওয়ার ব্যাপারে বলেছিলাম তাকওয়া হচ্ছে একটা ব্যবসার নাম। আর এই ব্যবসার লাভ বলেছিলাম কয়টা? 3টা। বলো সবাই কয়টা? একটু জোরে বলো কয়টা? 1 তাকওয়ার ব্যবসার প্রথম লাভ হলো বিপদে পড়লে কোনো টেনশন নাই, উদ্ধার করবে একজন, তিনি কে? 2 নাম্বার তাকওয়ার ব্যবসার 2 নাম্বার লাভ হলো রিজিকের কোনো টেনশন। যে মুত্তাকি তার রিজিকটা আল্লাহ এমন জায়গা থেকে দিবে মুত্তাকি বান্দা কল্পনাও করতে পারবে না রিজিকটা আসলো কই থেকে। সুবহানাল্লাহ। 3 নাম্বার লাভ হলো তাকওয়া যে বান্দা হৃদয়ে থাকবে একটা জান্নাতের মালিক হবে না, সে 2টা জান্নাতের মালিক হয়ে যাবে। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। এই হচ্ছে তাকওয়ার ব্যবসা এবং তাকওয়ার লাভ। তারপরে বলেছিলাম যে তাকওয়া আসলে কাকে বলে? 2টা অর্থ বলেছিলাম। ভেরি শর্টকাট বলছি, এটা বলে 2 নাম্বারটা বলে শেষ করে দিব। একটা সংজ্ঞা হলো হালালকে অ্যাকসেপ্ট করতে হবে, হারামকে অ্যাভয়েড করতে হবে। অর্থাৎ হারাম আছে যেখানে আমরা নাই সেখানে, হালাল আছে যেখানে আমরা আছি। 1 নাম্বার ডেফিনিশন শেষ। হালালকে অ্যাকসেপ্ট করবেন, হারামকে বাদ দিবেন, আপনি আল্লাহর চোখে মুত্তাকি হয়ে যাবেন। নাম্বার 2 তাকওয়া মানে কেউ দেখে না, কেউ শোনে না, কেউ জানে না, বাট আমাকে অলওয়েজ অবজার্ভ করে একজন আওয়াজ দিয়ে বলেন সবাই তিনি কে? সেই ক্ষেত্রে 2টা হাদিস বলেছিলাম। 1 ওমর ফারুকের হাদিস। ওই মেয়ের সঙ্গে তার ছেলের বিয়ে দিয়েছেন টাকার জন্য নয়, রূপের জন্য নয়, বাড়ির জন্য নয়, একমাত্র তাকওয়ার গুণ দেখে বিয়ে দিয়েছেন। ঠিক কিনা বলেন? 1 নাম্বার হাদিস শেষ। 2 নাম্বার বলেছিলাম এই রাষ্ট্র দুর্নীতি মুক্ত হবে তখন যখন এই রাষ্ট্রের প্রত্যেকটা নেতার হৃদয়ে আল্লাহর ভয় থাকবে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু
বেতন বলেছিলাম এক্সাম্পল হিসেবে 30,000। যখন তার বউ শাড়ি কিনলো টাকা বাঁচিয়ে, উনি বুঝে গেলেন বেতনটা একটু বেশি হয়ে যায়, উনি কমিয়ে দিলেন। একটাই কারণ, এটার কিয়ামতে হিসাব হবে, সে ভয় তার অন্তরে আল্লাহ দিয়েছেন। অতএব আমি যত দুর্নীতি করি, দেশের টাকা বিদেশে পাচার করি, যত যাই করি, কেউ না দেখলেও দেখে একজন, তিনি কে? এক নাম্বার তাকওয়া শেষ। 2 নাম্বার হচ্ছে do not die expect as a Muslim। মুসলমান না হয়ে কবরে শুনে। মুসলমান কখন হব? চোখ যখন মুসলমান হবে, হাত যখন মুসলমান হবে, পা যখন মুসলমান হবে, জবান যখন মুসলমান হবে, পেট যখন মুসলমান হবে। পা মুসলমান হবে কখন? যখন এই পা দিয়ে হারাম কোন কাজে আমরা পদক্ষেপ নিব না। হাত মুসলমান হবে কখন? যখন এই হাত দিয়ে আমি মাস্টারবেশন করব না, যখন এই হাত দিয়ে আমি চুরির দিকে হাত বাড়াবো না, তখন আমার হাত মুসলমান হবে। এই চোখ মুসলমান হবে কখন? যখন আমি এই চোখ দিয়ে কোন গায়রে মাহরাম নারীর দিকে চোখ তুলে তাকাবো না। আমার জিহ্বা মুসলমান হবে কখন? যখন আমি জিহ্বা দিয়ে কোনো গীবত করব না, গালি দিব না। আমার পেট মুসলমান হবে কখন? যখন আমার এই পেটে হারাম কোনো খাদ্য প্রবেশ করবে না। ঠিক কিনা বলেন? এই 2টা মেসেজ এবং তাকওয়ার ব্যবসার লাভ 3টা। আমি প্রশ্ন করলে উত্তর দিতে পারবে, 3 বার চান্স দেওয়া বেঁধে গেলে আমি উত্তর নিজেই বলে দেবো। 3 বার যদি বেঁধে যাও, এমন কোন যুবক যে বারবার প্রশ্ন করলে উত্তর দাঁড়িয়ে যাও, বাঘের বাচ্চার মতো। কে আছে? একজন আছে, ভাই আপনি এই পাশে চলে আসেন। এই পাশে খুব মনোযোগ দিয়ে শুনছিল, আমি জানান তার বসন থেকে দেখলাম যে খুব মনোযোগ দিয়ে শুনেছে। এই পাশে একদম মাইকটা নিবেন। আমার শৈলকুপার ভাই আমার দিকে তাকান, নিয়ম বলে দেয়। আমার ভাই 3 বার বেঁধে গেলে আমি তাকে হেল্প করবো, উত্তর বলে দেবো। সে না পারলে আর যদি চান্স দেওয়া। 2 নাম্বার নিয়ম হলো, যারা অডিয়েন্স এখন এসেছেন, বসে আছেন, দে আর মাই রিয়েল অডিয়েন্স। যারা 2-1 জন চলে গেছে, হয়তো আমার চেহারা দেখতে তারা এসেছে, আর এখন যারা এসেছে আমাকে দেখার জন্য কেউ আসে নাই, একমাত্র আল্লাহর ভালোবাসায় তারা মাহফিলে অংশগ্রহণ করেছে। ঠিক কি না? 2 নাম্বার নিয়ম হচ্ছে আপনাদের জন্য, এদিকে ঘুরে থাকা। আচ্ছা, বুঝতে পেরেছি, বুঝে গেছি। আমি নিয়ম বলে দিই, আমার ভাই যখনই কোনো উত্তর দিয়ে দিবে, আপনার সবাই জবান খুলে বলবেন মারহাবা। বলেন সবাই মারহাবা। কেউ যেন উঠে যাবে না, আমি দোয়া শেষ না করা অবধি কাউকে যেন না দেখে উঠে যাচ্ছে না। চরম বেয়াদবি হবে, এটা আমার সম্মানেও আঘাত লাগবে, এটা কোরআনকে অসম্মান করা হবে। জাস্ট 5টা মিনিট আর ধৈর্যের পরিচয়। ভাই সালাম দেন সবাই।